জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? রমজান মাসে গুনাহ মাফের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। রমজান মাসে গুনাহ মাফের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? রমজান মাসে গুনাহ মাফের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে, এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে, অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে, স্বামী কিংবা যে কারোর তরফ থেকে, একজনের তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন। জাকাত আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন। জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা, তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি। তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন। অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে, সেটা আমার জাকাত, তাকে আমি দায়িত্ব দিলাম একরকম, অথবা তিনি আর দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা, বাস তাতে জাকাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আজান ইকামতের আগে কোনো দোয়া আছে কি না বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে কিনা? আজান ইকামতের আগে কোনো দোয়া নেই, এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহও নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। আজান তো শুরুই হয় আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা দিয়ে আজান শুরু হয়, যার কারণে তার আগে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই। কোনো শিক্ষাও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এছাড়া আজানের আগে অনেক এলাকাতে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আজান দেওয়া হয়। আজানের পরে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, আগে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। যে ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। মন গড়া যদি আমরা করি সেটাই কিন্তু ইবাদতের মধ্যে ভেজাল এবং বেদাত হিসেবে পরিগণিত হবে। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা, এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে কিনা? না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে, আল্লাহ ছাড়া কারোর নামে যেন শপথ না করে। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসে আছে বলে আমার জানা নেই। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা আমাদের করণীয়। তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি, কিন্তু তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। অনেক সময় আমরা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলি, তাতে কারো কোনো ক্ষতি হয় না, এতে আমাদের পাপ হবে কিনা? মজা করতে গিয়ে মিথ্যা কথা বলাটাও গুনাহের কথা এবং পাপের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজা করেও মিথ্যা কথা বলে না, পরিহার করে মিথ্যা কথা,
সে ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদার নিয়েছেন। অর্থাৎ এরকম সুযোগ আসলেও সেগুলো করে না। হাসি তামাশার জন্য আমরা আজকাল অনেকে মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য, লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলি। এটা উচিত নয়। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাও পাপ, অপরাধ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে ব্যাপারে। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে। ইসলাম ব্যাপারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে, এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্নভাবে করা যায়, সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান, স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমালঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে। যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি, তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে। তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা না করতে বলেছেন। এমনটিও হতে পারে সে অর্থে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে। এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যেটি বলেছেন তা হলো যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? একা একা যখন আমরা সালাত আদায় করবো তখন সূরা, কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না, কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না। পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট, জিহ্বা ইত্যাদি নড়তে হবে। পরের প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি যাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে? যাকাত দাতাকে না যাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সেই পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, নুসাইবা নাওরিন বোন আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে? বোন নুসাইবা, আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে, এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া, তাদেরকে খুশি করা, এই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম। এটা হলো রোগীদেরকে মেয়েদেরকে দিয়ে, মেয়েদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রোগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত।
যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে, মেয়েরা যদি পর্দা পশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন, তাহলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই। কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই, সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয়, বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য, এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। এই জন্য সাধারণভাবে না করা উচিত। তবে হ্যাঁ, শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা। রানা সিদ্দিক জানতে চেয়েছেন, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন। এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে। এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয়, কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থায় করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়িবুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই। গুলশান আশা, আপনি জানতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ? বোন গুলশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো, হে রাসূল, নিশ্চয়ই আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আলমে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে, সেরকম জীবন যাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। আল্লাহ নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? এরপরে প্রশ্ন হলো, ফারুক তিতাস, আপনি জানতেছেন, মাসনুন দোয়া আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন, সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করব প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো, এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো। আর যদি সূরা শুরু না হয়, মাঝখানে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো, সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা, এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে, এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। এরপরে বোন ইসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন, মেয়েরা কি এসপি হতে পারবে, মানে চাকরি করতে পারবে কিনা? বোন ইসরাত, আমি আপনাকে একাডেমিক কথা বলবো যে পর্দা পশিদার সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব। যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না। আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করা আপনার জন্য ফরজে আইন। এরপরে আপনি ইসলামের যদি কোনো খেদমত করতে পারেন এসপি হয়ে, তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ, কিন্তু আপনার প্রাইমারি কাজ হলো আপনার নিজেকে রক্ষা করতে হবে গুনাহ থেকে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, এরপরে পরিবারকে বা অন্যদেরকে। অতএব আপনি নিজে এসপি হয়ে হতে গিয়ে যদি আপনি পর্দা পশিদা মতো চলতে না পারেন, আপনাকে বিশেষ ড্রেস পরতে হয়, এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকটুভাবে আপনার প্রকাশিত হয়, এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে, আপনার দায়িত্ব পালন করতে গিয়ে এই সমস্ত বিষয়ের মুখোমুখি হন, তার ওটা জায়েজ হবে না। ইসলামী শরিয়া মেয়েদের এবং ছেলেদের
কাজের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে, এটা আমাদের কল্যাণার্থেই দিয়েছে। প্রিয় দর্শক, এটাকে আজকের বিশ্ব হয়তো মোটেও আমলে নেয় না বা গ্রহণ করে না, কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমাকে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সুরাইয়া দিবা, আপনি জানতে চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হয় কিনা। প্রথম কথা হলো, দোয়া ইউনুস খতম বলতে কোনো খতম নাই, তবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার আলোচনা করে আল্লাহ তাআলা শেষে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে আমি ঈমানদারদেরকে মুক্ত করে থাকি যেভাবে ইউনুসকে আমি এই দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি। এই জন্য আমাদের কোনো বিপদ আপদে পড়লে আমরা দোয়া ইউনুস পড়তে পারি, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা, এত হাজার বার, 70,000 বার, 1 লাখ, 1.25 লাখ, এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয়, কারণ ইসলাম শরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি। আর দোয়া ইউনুসের আয়াত, এটা যদি দোয়া ইউনুস যদি কোরআন আয়াত, এই জন্য যখন প্রথমবার পড়বেন, প্রথমবার আপনি আউযুবিল্লাহ পড়ে নেবেন, এরপরে যতবার পড়বেন আর আপনার আউযুবিল্লাহ কিছু পড়ার দরকার নেই। ইমরান হক বাপ্পি জানতে চেয়েছেন বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি? ভাই ইমরান, আমরা বাবা মার কথা শুনবো, অবশ্যই শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বা আমার কথা শুনবো, নির্দেশ মানবো, তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে না বলবেন। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা মার কথা শুনবো না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি। বাবা মা তো আমাদের সৃষ্টিকর্তা নন, বিধায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না। দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না, তবে তাদের সাথে ব্যবহারও খারাপ করা যাবে না। অত্যন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ঈমানদার হিসাবে দায়ী রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করছেন বোন মাহবুবা তাজরিন, আপনি জানতে চেয়েছেন ওষুধ কোম্পানির গিফট নেওয়া জায়েজ আছে কিনা। আমি ডাক্তার। বোন মাহবুবা, খুবই জটিল এই প্রশ্নটি, আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি। ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন, এগুলো আসলে উৎকোচ হিসাবে দেওয়া হয়ে থাকে, আমরা জানি। আর উৎকোচ হিসাবে এগুলো গ্রহণ করা জায়েজ নাই। আপনার কাছে কোনো পেশেন্ট যখন আসেন নির্দিষ্ট সময়ের জন্য, ওই সময়টাতে আপনাকে ভিজিট দিয়ে তিনি কিন্তু আপনাকে এক ধরনের ভাড়া নিয়ে নেন। এই টাইমটাতে আপনি তার চিকিৎসার জন্য যা কল্যাণকর সেটা পরামর্শ দেওয়া আপনার কর্তব্য। আপনি এখানে যদি অন্য কারোর স্বার্থ খেয়াল করেন তাহলে আপনি এই লোকটার টাকার সাথে বেইমানি করলেন, প্রতারণা করলেন, যেটা আপনার জন্য জায়েজ নেই। এই আদর্শের জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনদের খেয়াল করা উচিত। ওষুধ কোম্পানিগুলো যে সমস্ত গিফট ইত্যাদি দিয়ে থাকে, এগুলো দেওয়ার একটা বড় উদ্দেশ্যই থাকে তাদের ওষুধগুলো আপনি যাতে সাজেস্ট করেন বা লেখেন, এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে চেকও করে অনেক সময়, এবং ডাক্তাররা এগুলো করেও থাকেন আমাদের সমাজ বাস্তবতা আমরা জানি। অতএব এই সমস্ত কারণে সমস্ত গিফটকে অ্যাভয়েড করা, এটা হলো একজন ইমানদার, একজন মুত্তাকি ডাক্তারের জন্য কর্তব্য। তবে কোনো গিফট যদি এমন হয়, কোনো ওষুধ স্যাম্পল হিসাবে দিল, সেটা শুধুমাত্র আপনার ওই ওষুধ নতুন আসছে বা ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ওইটার আপডেট কোনো ভার্সন আছে সেজন্য আপনার কাছে পৌঁছাইছে, তাহলে ওই স্যাম্পলটা আপনি নিতে পারবেন, এটা ঠিক আছে। কিন্তু এর বাইরে যদি কোনো স্যাম্পল আপনাকে দেওয়া হয় উৎকোচ হিসাবে ওষুধ, তাদের ওষুধগুলো সাজেস্ট করার জন্য, তাহলে এটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কারণ আপনি তাদের এই ঔষধ নিয়ে বা তাদের গিফট নিয়ে তাদের পক্ষে আপনি লিখবেন, যেটা লিখতে গিয়ে হয়তো ওই রোগীর স্বার্থ রক্ষা নাও হতে পারে। আর যদি বলেন যে রোগীর কোনো ক্ষতি হবে না, রোগীর কোনো স্বার্থ নষ্ট হবে না, তারপরেও আপনাকে ওই সময়টা রোগী আপনাকে টাকা দিয়ে নিয়েছে, এই টাইমটাতে আপনি আরেকজনের কাজ করছেন, ব্যাপারটা এরকম দাঁড়ায়। এই জন্য বিষয়টা আসলে অনৈতিক হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শিলু, আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? বোন শিলু, এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামাগণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন, কারণ কোরআনে কারীমের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন, কিন্তু কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তাওয়াফ করতে পারবেন না, এবং কোরআন স্পর্শ করতে পারবেন না, সালাত পড়তে পারবেন না, সিয়াম পড়তে পারবেন না। এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না, আর সব কিছু করতে পারবেন, কারণ নিষেধ নাই। আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক ওলামা একরাম, তারা বলেন যে পড়া যাবে না। এই মতটা বরং জমহুরের মত, অর্থাৎ পড়া যাবে না। তো এই জন্য না পড়ে
আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ। আর যদি আপনি হাফেজা হন, হিফজের ছাত্রী হন, অথবা কোরআন মুখস্থ আছে আপনার, সে অংশ ভুলে যাবেন মনে হয়, যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ বিদিনা। কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা। যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে, কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা, বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম। আল্লাহ আলাম বিসওয়াব। এরপরে প্রশ্ন করেছেন পল্লব ইসলাম, আপনি জানতে চেয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শিয়ারা খারাপ কথাবার্তা বলে, তাছাড়া নাস্তিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ নিয়ে নানা রকম মিথ্যাচার করে, এ সম্পর্কে কিছু বলেন। ভাই পল্লব, সংক্ষিপ্ত ভার্সনের এই প্রশ্নোত্তর সেশনে আমরা খুবই ছোট ছোট প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এটা একটা ইতিহাস নির্ভর বিষয়, অনেক লম্বা চড়া ইতিহাসের আলোচনা পর্যালোচনা করা এই প্রশ্ন উত্তর দেওয়ার সাথে আপনার সংশ্লিষ্ট, বিধায় আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারবো না। তবে এটুকু বলবো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা যে বাজে কথা বলেন, এই কারণেই তারা গোমরাহ এবং পথভ্রষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি সুধারণা রাখা আমাদের কর্তব্য। তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা করবে না, গালমন্দ করবে না। তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হলো সাহাবীরা ফেরেশতা ছিলেন না, তারা মানুষ ছিলেন, তাদের দোষ ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুলকে ক্ষমা করেছেন। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন রকম সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন। নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, অনেকগুলো কথা বলেছেন, যেগুলো দ্বারা বোঝা যায় তাদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নাই, বিধায় আমরা করব না। তারা মানুষ ছিলেন, ভুল হয়েছে, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন ক্ষমার, আমাদের কোনো সমস্যা থাকার কথা নয় সে বিষয়ে, বিধায় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছি না। জান্নাত জাহান, আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি।